أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমি চেষ্টা করি কিছু কথা বলার জন্য সাম্প্রতিক কালে বাংলাদেশের কর্মকাণ্ড নিয়ে, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গরিব মানুষের বাসস্থান, কর্মসংস্থান, মানুষের মেধা বিকাশ নিয়ে। আমরা দেখেছি বিগত সরকার দেশের জন্য কি করেছিল, আমরা দেখছি এই সরকারও দেশের জন্য কি করছে, সেটা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু আমরা চেষ্টা করি মানুষের জন্য ভালো কিছু করার জন্য, মানুষের সাথে, জনগণের সাথে, জনসেবায় নিয়োজিত থাকার জন্য আমরা চেষ্টা করি সবসময় দোয়া করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা দেশের মানুষকে, সবাইকে সহি সালামত ভাবে রাখেন, সেই প্রার্থনা করে। এখন দেখছি বাংলাদেশে যে সমস্ত নোংরা রাজনীতি, বাংলাদেশে গাড়ি আটকিয়ে চাঁদা উঠানো, এই যে বিএনপি নামক যে দলটি, যে ছাত্র দল বলেন, যুব দল বলেন, এরা যে নৃশংস, মানুষকে ঘুমাতে দিচ্ছে না, মানুষকে হাইব্রিড বিভিন্ন এলাকায় গিয়ে মামলা দিয়ে হয়রানি করা, যাকে থেকে পাচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রত্যেককে এলাকায় থাকতে দিচ্ছে না। আমরা সেই বাংলাদেশ চাই না। ইনশাল্লাহ এই বাংলাদেশ থাকবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা ডিজিটাল বাংলাদেশ, এটা ৭১ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। সেই বাংলাদেশ ইনশাল্লাহ। আমরা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের আমরা করেছিলাম, অনেক ক্ষেত্রে হাইব্রিডদেরকে বানিয়ে আমাদের একটাই মাত্র অসুবিধা হয়েছিল যে ব্যবসায়ীদেরকে আমরা এনে এমপি বানিয়েছি, এরা দলকে কুলুষিত করে। এই যে আপনার মমতাজ বলেন, এই যে আপনার রাস্তার মেয়ে, এই যে আপনার বিভিন্ন যারা এসে উড়ে উঠে জুড়ে বসে দলকে কুলুষিত করে, এখন তাদেরকে পাওয়া যায় না। আমরা ধিক্কার জানাই এদেরকে। আগামীতে যদি আওয়ামী লীগ আসে, এদেরকে জুতা পিটা করে আমরা দল থেকে বিতাড় করে দেবো, আমি গ্যারান্টি দিচ্ছি। লন্ডন থেকে আমি আনোয়ার খান বলছি, আগামীতে যদি এই সমস্ত কুলাঙ্গাররা আওয়ামী লীগে এসে এমপির টিকিট পায়, একটা কর্মীকে তারা মূল্যায়ন করে নাই, কর্মীকে মানুষ হিসাবে গণ্য করে নাই। এখনো লন্ডনে এই যে শয়তান শরীফ মার্কা লন্ডনের সভাপতি আছে, এটা মানুষকে মানুষ মনে করে না। এখন সে আপনার হসপিটালে বসে আছে, কয়েকদিন পরে মারা যাবে, তার কিন্তু এখনো দায়িত্ব ছাড়তেছেন না। দেখেন দায়িত্বের জন্য কতটুকু চেয়ার নিয়ে বসে আছে। মানে আমি চেয়ারে থাকতে হবে, আনোয়ার খান তুমি যাও গিয়ে আন্দোলন করো, ফারুক যাও তুমি গিয়ে আন্দোলন করো, এখন তুমি ছাত্রদল যাও, ছাত্রলীগ যাও, সবাই গিয়ে আন্দোলন করো, আমি সিংহাসনে আইসা বইসা নেতৃত্ব দিব। এই রাজনীতি বাংলাদেশে চলে যেতে হবে। আপনার কষ্টে, আপনার অর্জিত, আপনার সময়কে মূল্যায়ন করতে হবে। আর আপনি চেয়ারে বসে থাকবেন, আপনার বয়সে গেট আউট ফ্রম দেয়ার, আপনি চলে যান, আপনার দায়িত্বকে অন্যকে দেন। এখন যদি প্রত্যেকটা ইউনিয়নে, সেক্টরে, থানায়, জেলায়, প্রত্যেকটা সেক্টরে যদি আওয়ামী লীগের নেতা বাছাই করে নতুনভাবে পুনরায় কমিউনিটি ত্যাগী নেতাদেরকে কমিউনিটি আনা হয়, ইনশাল্লাহ সেই আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়াবে। আর যদি পুরানা গরু দিয়ে, সুলতান শরীফের মতো গরু দিয়ে হাল চাষ করেন, তাহলে এই আওয়ামী লীগ পুনরায় দাঁড়াতে পারবে না। ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে, আর ত্যাগীরাই আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। আওয়ামী লীগ যারা ত্যাগীরাই আওয়ামী লীগ করে কিন্তু এই ক্ষমতায় নিয়ে এসেছিল। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এইভাবে শেষ করছি।